আমার দয়াল নবীজির সাথে আমরা জান্নাতে যেতে চাই, চাই না? যদি নাই চাইতেন এই কষ্ট করে মাহফিলে এসে মাটিতে বসে যেতেন না। এই মাটিতে বসে যাওয়াটা একটা প্রমাণ যে আল্লাহ হাবিবকে আপনারা ভালোবাসেন। নবীজির ভালোবাসার একটা প্রমাণ এটা। এখানে মাটিতে এসে বসে গেছেন, বসার মধ্যে বেশ কম আছে, কি আইটা সেটা বসছেন মদিনাওয়ালার মহব্বতে। এই বসাটাও কিন্তু একটা ওসিলা হবে। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলে না আমিন। আমার মনে হয় জায়গাটা একটু কম হয়ে গেছে, তো লোকজন আরও হয়তো আসবে, 2-4 জন করে আসতে থাকবে। আপনারা যদি কষ্ট না নেন একটু সামনের দিকে আগায়া, এই হালকা হালকা একটু একটু গ্যাপ আছে, তো যুবক ভাইরা আপনারা একটু সামনের দিকে আগায় আসেন। পিছন দিকে খালি থাকুক, যেন নতুন যারা আসবো না বসার জায়গা পায়। আমরা আগের থেকে ওনাদের জায়গা করে দিয়ে রাখলাম। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সুন্নি আলেম যারা, তাদের মনোবল হলো আমরা নতুন কিছু নিজেরা বানাই নাই। ইসলাম 1450 বছর যাবৎ যেভাবে আমাদের কাছে এসেছে আমরা ওইভাবে মানতেছি। এই জন্য আমাদের টেনশন নাই এত। আমাদের এই দল প্রতিষ্ঠা করার জন্য আলাদা কোনো টাকা পয়সা, আলাদা একেবারে যে একটা কিছু করা, এত টেনশন করি না। কারণ দল এটা আমাদের বানানো না। যারা নিজেরা দল বানাইছে তারাই টেনশন করে বেশি কেমনে এটা প্রচার করা যায়। আমাদের এটা বানানো দল না, এটা মদিনাওয়ালার দল। এই দলে আমরা যে ঢুকতে পারছি এটাই আমাদের নসিবের ব্যাপার। আজ হোক কাল হোক সবাই বুঝবেন, এই দেশে যারা আহলে হাদিস দাবি করছিল, এখন আশ্চর্যজনকভাবে তারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে। আজীব ব্যাপার তো। এই কয়দিন আগেও তাদের সাথে আমাদের তর্ক বিতর্ক হয়েছে, তারা আহলে হাদিস আর আমরা আহলে সুন্নাত। এখন তারাও দাবি করে যে আমরা আহলে সুন্নাত। তার মানে গাধা পানি খায়, ঘুলা করে খায়। একটু যদি লেখাপড়া করে তাইলে বুঝতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বিকল্প জান্নাতি কোনো দল নাই। বুঝো তো ভাই, কেন খোলা কইরা বুঝো কেন? প্রথম থেকেই বুঝো। আপনি আমাদেরকে দোষ দিতে পারবেন না। আপনি বলবেন হ্যাঁ সুন্নিরা এটা বেদাত করে, ওইটা এটা শিরক করে। ও ভাই, আপনার ভাষায় যেটা শিরক, ওইটা আমাদের কোরআন সুন্নাহর গবেষণায় বা আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে এটা শিরক না, এটার ভিতরে ইবাদতের ব্যাখ্যা আছে। আপনি বুঝেন না। আপনি বলতেছেন মাজারে গিয়ে মুনাজাত করলে শিরক হয়ে যায়, কিন্তু আমরা কোরআন হাদিসে পড়ছি মাজারে গিয়ে আল্লাহর ওলির উসিলায় দোয়া করলে নিশ্চিত দোয়া কবুল হয়ে যায়। আপনার দৃষ্টি হলে একরকম, আমাদের দৃষ্টি আরেক রকম। আপনি মনে করতেছেন মাজারে গিয়ে দোয়া করতেছি মানেই আমরা মাজারওয়ালার কাছে চাইতেছি, আল্লাহকে বাদ দিয়ে দিছি। কিন্তু আমরা আল্লাহকে বাদ দেই নাই বোকা। সে আল্লাহর কাছে চাওয়ার জন্যে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হিসেবে তাকে ওসিলা ধরছি। এটা প্রেমের নিশানা। কিসের নিশানা? আপনি বলবেন ওসিলা ধরা দরকার কি? ডাইরেক্ট তো আল্লাহ শুনে। ও ভাই, ডাইরেক্ট তো ডাকি, ডাইরেক্ট তো সবসময় ডাকি, মাঝে মধ্যে ওসিলাও ধরি। এই পদ্ধতি আমাদের শিক্ষা দিয়েছে মদিনাওয়ালা। আরে তোমার আমার বাবা, সমগ্র মানবতার বাবা হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম, তিনিই তো উসিলা ধরে দোয়া করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরু লি ইয়া রাব্বি। আল্লাহ, হক নবী মুহাম্মদ মুস্তাফার উসিলায় আপনার কাছে দোয়া করতেছি। আল্লাহ সেই নবীর উসিলায় বাবা আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন। তুমি দেখো না, আমাদের নবী নিজেও, যিনি রাহমাতুল লিল আলামিন নবী, তিনিও উসিলা ধরেছেন। আমার নবীজির চাচি আম্মা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করার পরে নবীজি নিজে জানাজা পড়াইছেন। পড়ায়া দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মি, আল্লাহ আমাকে আমার মাকে ক্ষমা করে দেন, বিহাক্কি নবিকা ওয়াল আমবিয়াই আল্লাযিনা মিন ক্বাবলি। আল্লাহ, তোমার হক নবীর উসিলায় এবং আল্লাযিনা মিন ক্বাবলি, ওই সকল নবীগণ যারা আমার আগে ছিল সেই নবীদের উসিলায় আমার চাচি আম্মাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যে বলছেন ওসিলা ধরলে শিরিক হয়ে যায়, ওসিলা দরকার কি? আপনার এই কথাটা এবার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন তো, কেন নবীজি ওসিলা ধরলেন?
আপনার এই প্রশ্নটা বাবা আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে পারবেন? হে বাবা আদম, আপনি সরাসরি না কইয়া আপনি কেন আমাদের নবীর উসিলা ধরলেন? বুকা রে, ও বুকা, তোমারে কে বুঝাবে? সরাসরি আমার আল্লাহ শুনে, কিন্তু ওসিলা ধরলে আল্লাহর প্রিয় বন্ধু যারা, তাদের ওসিলায় আরো তাড়াতাড়ি শুনে। ঠিক কিনা বলে? দুইটাই আমাদের দরকার আছে। আমরা দেখেন মুনাজাত করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, কত দোয়া করতেছি। দোয়া সবই করার শেষ যখন হয়, তখন আমরা বলি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া শেষ করার সময় ভাবলাম, এতগুলি দোয়া করলাম, কবুল হওয়ার যোগ্যতা আমার নাই। আমি আমার নবীর কালেমার ওসিলা ধরলাম, আমার নবীর ওসিলা ধরলাম, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার ওসিলা লাগাই দিলাম যেন দোয়া মিস না হয়। নবীর কালেমার ওসিলা দিলাম, নবীর ওসিলা দিলাম। এই ওসিলা সাহাবায়ে কেরাম মেনেছে। তুমি ভাবতে পারো ওসিলা ধরা দরকার কি? ও ভাই, সহিহ বুখারী খুলো, সহিহ মুসলিম খুলো। সহিহ বুখারীতে দেখো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সাহাবায়ে কেরাম দোয়া করেছে কিভাবে? আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিকা। আল্লাহ, ইতোপূর্বে আপনার নবীর উসিলায় আমরা দোয়া করতাম, নাতাওয়াসসালু, আমরা সবাই ওসিলা ধরতাম, বিনবিকা, আপনার নবীর উসিলা ধরতাম। তার মানে সাহাবায়ে কেরাম নবীর উসিলা ধরছে, নবীজির উসিলা ধরছে। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী হাদিস। এরপরে বলতেছেন এখন আমরা ওসিলা ধরতেছি বিআম্মি নবিকা, নবীজির চাচা, বিআম্মি নবিকা, নবীজির চাচার উসিলায় দোয়া করছেন না। মানে বিষয়টা হলো নবীর উসিলা দোয়া করা যাবে, নবীর আদরের উম্মত যারা, তাদের উসিলা দিয়েও দোয়া করা যাবে। আপনারা এখানে এসে বলেন ওসিলা ধরা যায়, কিন্তু জীবিত মানুষের ওসিলা ধরা যাবে, যারা মারা গেছে তাদের ওসিলা ধরা যাবে না। ভাই রে ভাই, খেয়াল করছো কিনা জানি না, আমার নবীর দোয়ার একটা অংশ ছিল ওয়াল আম্বিয়াই আল্লাযিনা মিন কাবলি, আল্লাহ আমার পূর্বে যত নবী রাসূল ছিল তাদের ওসিলাই আমার চাচি আম্মাকে ক্ষমা করে দেন। তাহলে দেখেন তো, রাহমাতুল লিল আলামিন নবী নিজেই আগের নবীদের ওসিলাই দোয়া করেছে। বুঝে শুনে আমাদের সামনে এগোতে হবে। সাইনবোর্ড ইসলামের লাগাইলে ইসলামী হয়ে যায় না। নয়া নয়া সাইনবোর্ড বের হবে, অমুক ইসলাম তমুক ইসলাম, হলে এটা ইসলামী হয়ে যাবে না। মনে রাখবেন, ইসলাম যেটা নতুন আসছে ওটাই ভেজাল, আর সে যেটা পুরাতন ইসলাম ওইটা হলো খাঁটি। যে ইসলামে বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ছিল, যে ইসলামে খাজা গরিব নওয়াজ ছিল, যে ইসলামে খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী ছিল, যে ইসলামে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি ছিল, যে ইসলামে শাহজালাল ইয়ামানি মুজাররাদি ছিল, যে ইসলামে আল্লাহর আউলিয়ারা ছিল, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ওই সকল ইমামরা যে ইসলামে ছিল, সুন্নি মুসলমান সেই ইসলাম বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? নয়া ইসলাম বিশ্বাস করে না। আপনি দেখবেন মাজারে গেলে আপনি ফতোয়া লাগাবেন শিরক, মাজারে গেলে শিরক। অথচ দেখেন শাফি মাযহাবের ইমাম, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার হলো মিশর। তিনি ফিলিস্তিন বসবাস করতেন। তিনি নিজে যখন কোনো পেরেশানিতে মুসিবতে পড়তেন, ফতোয়ায়ে শামি এবং তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ রয়েছে, যখন কোনো পেরেশানিতে বড় মুসিবতে পড়তেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে চলে যেত, বাগদাদ চলে যেত, ইরাকে। ওখানে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে গিয়ে তিনি বলেন, সাল্লাইতু রাকাতানে, আমি 2 রাকাত নামাজ আদায় করতাম। ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে আমি নিজে দাঁড়ায়া ওনার উসিলায় দোয়া করতাম। সুবহানাল্লাহ বলেন। আপনার ইসলাম বলতেছে মাজারের কাছে যাওয়া যাবে না, মাজারের কাছে গিয়ে মোনাজাত করা যাবে না। আর ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ওনাদের ইসলাম বলতেছে বিপদে পড়লে মাজারের কাছে গিয়ে দোয়া করো, আল্লাহর ওলির উসিলায় দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার হলো ইরাকের বাগদাদ নগরীতে। আমি কিছুদিন আগে ওনার জিয়ারত করে এসেছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একজন আল্লাহর বড় জবরদস্ত ওলি ছিল, ওনার নাম হলো হযরতে মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহি। কার্ক শহর ওনার মাজার। তিনি বলেন,
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন তারিখের মধ্যে উল্লেখ যে এই ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহি ইসলামের জাহিরি এবং বাতিনি দুই ধরনের বিদ্যা অর্জন করেছে। এমনকি ওনার মাজারের পাশে দাঁড়িয়ে যারা যেই দোয়া করেছে সেই দোয়াটাই আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি সেই মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহির মাজারের কাছে গিয়ে দোয়া করে এসেছি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির আরেকটা কওল মিশকাত শরীফের বাবু জিয়ারতের হাসিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, এবং মিশকাতের আরেকটা সরা আছে লুমাআতুত তানকিহ, শেখ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি সেটা লিখেছেন। আরও আশিয়াতুল লুমাআতের মধ্যে উল্লেখ রয়েছে যে আউলাদে রসুল হজরতে মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহি তিনার মাজারও ইরাকের দজলা নদীর কিনারে। এই পারে হলো ইমাম আবু হানিফার মাজার, ওই নদীর ওই পারে হলো ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহির মাজার। বিশাল মাজার। হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাঁড়িয়ে যারাই দোয়া করেছে আশ্চর্যজনকভাবে চমকপ্রদভাবে যেই দোয়াই করেছে সেই দোয়াই আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে যখন খুব বেশি ঝামেলা চলে তখন এই বাংলাদেশে 5ই আগস্টের সময়কালীন এর পরপরই যখন বেশি ঝামেলা চলে আমি তখন হযরত মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে ছিলাম এবং আমি বাংলাদেশের জন্য খাস করে দোয়া করে আসছি। আমি বিশ্বাস করেছি সেই আল্লাহর আউলিয়াদের মতো হয়তো আমি নালায়েক, নিঃসন্দেহে আমি নালায়েক, আমার দোয়া কবুল হয়েছে এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশের পরিবেশ ভালো হবে। আমি দোয়া করে আসছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পটে এই বাংলাদেশের ওলি আল্লাহদের পক্ষে যারা আছেন আপনাদের জন্য দোয়া করে আসছি। খুব তাড়াতাড়ি ভালো সংবাদ নিশ্চয় আল্লাহ দিবেন আল্লাহর ওলিদের উসিলায়। শুধু এটুকু বলছি, যারা আজকে ওলি আল্লাহ বিদ্বেষী রয়েছেন, মাজার বিদ্বেষী রয়েছেন, মাজারে গেলে শিরকের ফতোয়া লাগাচ্ছেন, মাজারের কাছে মুনাজাত করলে বিদাতের ফতোয়া লাগাচ্ছেন, নবীর দুরুদ সালাম প্রেমে ভালোবাসা নিয়ে মিলাদ পড়লেই তাকে বিদাতি বানিয়ে দিচ্ছেন। একটা মানুষ তার প্রেমের সবটুকু ভালোবাসা দিয়ে মানুষকে তাবারুক হিসেবে বিরিয়ানি খাওয়াক, খিচুড়ি খাওয়াক, জিলাপি খাওয়াক, খেজুর খাওয়াক, একটু মেহমানদারি করছে, সেই তাবারুক খাবারটাকে আপনারা সেই কি সিন্নি আরো কত কিছু বিকৃত শব্দ দিয়ে আঘাত করছেন আর কত বিদাতি ফতোয়া দিচ্ছেন। আপনারা মনে রাখবেন আপনাদের ইসলামের সাথে 4 মাযহাব 4 তরিকা কোন ওলি আল্লাহর ইসলামের মিল নাই। শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই করতে পারলেন না। এই দিন না আরো দিন আছে, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। যেদিন মাজারের উপরে তারা আক্রমণ করেছে সেদিন আমি মনে মনে স্থির হয়ে গেছি এদের পতন ধ্বংস খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আমি একটা ভিডিও দেখে রীতিমতো বিস্মিত নয়, শুধু আমি একেবারে প্রকম্পিত ভাবে আশ্চর্য হয়েছি। এই লামাযহাবী বা এই ওয়াহাবী যাদেরকে আমরা বলি, তাদের কয়েকজন লোক মূর্তি পূজা মানে মূর্তির সামনে গিয়ে তারা এইভাবে হাত জোর করে দাঁড়াইতেছে, চুমা খাইতেছে, ভক্তি দিতেছে। এগুলি দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এরাও আবার ইসলামের কথা বলে। আরেকটা ভিডিও আমাকে মাহবুব দেখালো যে কয়েকজন হিন্দুদের মূর্তির সামনে গিয়ে নাচতেছে, আনন্দে ফুর্তি করতেছে টুপি মাথা দিয়া, কি আজীব, আবার দাড়িও আছে, পাঞ্জাবিও পরেছে। এরাও আবার ইসলামের কথা বলে। আরো কিছু দৃশ্য আপনারা দেখেছেন, আমাদের দেশের বড় এক উপদেষ্টা উনি গিয়ে বসছে, ওনার মালায় গলা ফুলের মালা পরাইয়া ওনার আতরা কি হিন্দুদের দিয়ে এইভাবে পূজার সিস্টেমে এগুলি করতেছে। বাবা, এই বয়সে তুমি হিন্দুদের ভক্তি পূজা নেওয়া শুরু করছো, তুমি আবার ইসলামের কথা বলো। এই জন্য আমি বলছি স্পষ্ট ভাষায়, আল্লাহর দিন, আল্লাহর হাবিবের দিন, আল্লাহর আউলিয়াদের দিন পবিত্র ছিল, পবিত্র আছে, পবিত্র থাকবে। ইসলামের দোহাই দিয়ে যারা মাজারে আক্রমণ করেছে, মন্দিরে গিয়ে এই ধরনের শরীয়ত বিরোধী কাজ করেছে, এদের ধ্বংস অনিবার্য, অনিবার্য, অনিবার্য। আমরা কোনো বিধর্মীদের পূজার বিরুদ্ধে না, তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু এটার রক্ষণাবেক্ষণ নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। পুলিশ প্রশাসন দিবে, গোয়েন্দা বিভাগ দিবে, বিজিবি দিবে, র্যাব দিবে,
সিআইডি, ডিবি, ডিএসবি, এনএসআই, আরও যত গোয়েন্দা সংস্থা আছে তারা দিবে, প্রয়োজনে সেনাবাহিনী সেটা নিরাপত্তা দিবে। কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে ক্ষমতার মসনদে বসার আশায় টুপি মাথায় দিয়া দাড়ি রাইখা যে ইসলামের কলঙ্ক তোমরা দেখাচ্ছ, এ থেকে আমরা বুঝে নিচ্ছি তোমরা যদি ক্ষমতা পাও ইসলাম ধর্মকে বিলুপ্ত করে দিবে। কত কষ্টের কারণ হলো মানুষ মাজারে গিয়ে একটা কথার কথা কিছুক্ষণের জন্য ধরে নিলাম কিছু মানুষ মাজারে গাঁজা খায়, এরকম কিছু লোক আছে। এটা স্বাভাবিক। কেন স্বাভাবিক বললাম? তুমি মাজারে গিয়ে গাঁজাখোর খুঁজে কেন? তোমার বাড়ির আশেপাশে বহু গাঁজাখোর আছে। প্রত্যেক এলাকাতে কম বেশি বিপদগামী লোক আছে। এই বিপদগামী লোকগুলো কারা? যারা মাজারে গাঁজা খায় কিংবা মাজারে পাগল ভেসে ঘুরে অথবা রাস্তাঘাটে পাগলের ভেসে ঘুরতেছে। এরা তো অরিজিনালি বড় কোনো মাদ্রাসার আলেম না, শাইখুল হাদিস না, মুফতি মুহাদ্দিস না, তারা কোনো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল না, তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বড় কোনো লোক না। এই ধরনের লোকগুলি কারা জানেন? যারা রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে, লম্বা জট রেখে ঘুরতেছে। এদের হয় পারিবারিক বড় ধরনের সমস্যা হওয়ার কারণে তাদের ব্রেইন আউট হয়ে গেছে, সাংসারিক কারণে, জাগতিক কারণে তারা মস্তিষ্ক বিকৃত হয়েছে, অথবা উস্তাদের সাথে বেয়াদবি করেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, অথবা কোনো ওলি আল্লাহর সাথে বেয়াদবি করেছে। সেই অভিশাপে আল্লাহ তার লানত দিয়েছে, মাতার বিকৃত হয়ে গেছে। এই পাগলগুলি বিভিন্ন জায়গায় ঘুরে, এই পাগলদেরকে স্যাম্পল দেখিয়ে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায় তাদের উদ্দেশ্য কখনো সৎ হতে পারে না। আমার এই কথাগুলো যদিও একটু করা, কিন্তু এটাই বাস্তব। আমরা সুন্নি মুসলমান, কখনোই কোনো মাজারে ভণ্ডামির পক্ষে না। আমরা মাজারে যাই জিয়ারতের জন্য। কি জন্য যাই? আপনি বলবেন জিয়ারত তো আমরাও করি। জিয়ারত আপনাদেরটা আর আমাদেরটা বেশ কম আছে। আপনাদেরটা আমাদেরটা বেশ কম। প্রথম ধাক্কায় আপনারা বলেন মুনাজাত করা যাবে না। আমরা মুনাজাত করি। দলিলের খেলায় যখন নামেন তখন আপনাদের কোনো দলিল নাই, আপনারা হলেন কিতাবুল আন্দাজের লোক। আর আমরা দলিল দেখায় দেই, আল্লাহ রসুল কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করেছেন। রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, সহিহ মুসলিমে আছে, প্রিয় নবীজি কবরস্থানে হাত তুলে দোয়া করেছেন। অতএব যেই কথার দলিল নাই ওটা আমরা মানি না। যেই কথা দলিল আছে আল্লাহ রসুল যেদিকে আমরাও সেদিকে। এরপরে আপনাদের সাথে টক্কর লাগে, মুনাজাত কি কবরের দিকে ফিরে করবেন না পশ্চিম দিকে করবেন, এই লাগে ভেজাল। আমরা তখন বলি পশ্চিম দিকে তো মুনাজাত আমরাও করি, অন্যান্য সময় করি, কিন্তু কবর জিয়ারতের সময় কবরস্থানের দিকে ফিরে করি। আপনারা মনে করেন এটা বেদাত, এটা করা যাবে না। অনেক সময় শিরিকের ট্যাগ লাগাই দেন, মাজারের দিকে ফিরে কেন মুনাজাত করি? আরে বুকা, তুমি হাদিস কয়টা পড়েছো? আমি 2-3টা কিতাবের নাম বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা, সেই কিতাবটা খুলো। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির শরহে শিফা খুলো। ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমাতুল্লাহ আলাইহির ফাতহুল কাদির শরহে হেদায়া, এটা খুলো। 3টা কিতাবের নাম বললাম, এই 3টা কিতাব দেখো। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যখন জিয়ারত করতেন, সেই জিয়ারতের সময় মুস্তাকবিলাল কবর, ওনাদের চেহারা কবরের দিকে ফিরাইয়া জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলে কবরস্থানের দিকে ফিরে মুনাজাত করা যাবে না। দলিল যুদ্ধে যখন নামি তখন দেখা যায় ওনাদের বেশিরভাগ কথাই হলো কিতাবুল আন্দাজ নির্ভর, রেফারেন্সের দলিলে। আমরা যখন কিতাবের হাওলা দেই অনেক সময় দেখি এই ধরনের কিতাবের নামও তারা শুনে নাই। অনেক কিতাবের হাওলা দিলে তাদের কাছে মনে হয় এগুলি নতুন শুনছে। আমরা পড়তে 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 রেফারেন্স ঘাটতে ঘাটতে আমরা তো জেনেছি কোনটা করা উচিত। এখন দলিল দিলে কয় এইটা যে কিতাবে আছে এটা আমাদের জানা নাই। কয়েকদিন আগে যখন মাজার ভাঙ্গা চলতেছে, আমি ফতোয়ায়ে শামির একটা রেফারেন্স দিয়ে ওয়াজ করছিলাম আপনাদের পটিয়াতে, চন্দনাইশে না, আমির ভান্ডার না, আমির ভান্ডার আসার আগে যখন ভাঙ্গাচোর চন্দনাইশে ওয়াজ করছিলাম, চিস্তি টিভি সেখানে ছিল। তো সেখানে যখন আমি ফতোয়ায়ে শামির রেফারেন্স দিয়ে ওয়াজ করেছি, গোপালগঞ্জ জেলা থেকে একজন আলেম আমাকে নক করেছে, হোয়াটসঅ্যাপে নক করে বলতেছেন, জিহাদি ভাই আপনি বলেছেন ফতোয়ায়ে শামির মধ্যে আছে মাজার পাকা করা যাবে, এই দলিলটা একটু দেখতে চাই। উনি একজন আলেম, উনিও কওমি মাদ্রাসা পড়ো আলেম। তো একজন আলেম ফতোয়ায়ে শামি সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। আমাকে জিজ্ঞাসা করার আগে নিশ্চয়ই ওনারা ট্রাই করেছে, তালাশ করেছে। তো এত কিছু করার পরে শেষ পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করা লাগলো। তা আমি সাথে সাথে রিপ্লাই দেইনি,
দুই একদিন সময় হাতে নিয়ে রিপ্লাই দিয়েছি। উদ্দেশ্য হলো যে জিজ্ঞাসা করছে, আমি একটু টাইম নেই, ওনারা আর একটু স্টাডি করুক, দেরি করলেই লেখাপড়া করব, দেরি করলে আর একটু পড়বো, এটা আমার উদ্দেশ্য। 2 দিন পরে আমি ওনাকে রিপ্লাই দিলাম যে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, আপনাকে আমি বাসায় যে কিতাবের যে পেজ ওইটা সরাসরি মোবাইল দিয়ে ছবি তুলে দিব। তো উনি আমার এই রিপ্লাইটা পেয়ে খুশি হইলেন এবং আমি বাসায় গিয়ে ঠিকই আমার ফতোয়া স্বামী রদ্দুল মুখতার সেই কিতাবের ওই পেজটা আমি আবার ওটা ছবি তুলে পাঠাইবার পরে ওয়াল্লাহি এই কিতাবের মধ্যে মাজার পাকা করার পক্ষে এবারত আছে, আমি পড়ছি এবং সবই ঠিকঠাক আছে। দেওয়ার পরে আমি বুঝতে পারলাম উনি এবারত বুঝে নাই, না বুঝে বলতেছে এই কিতাবে তো মাজার পাকা সম্পর্কে কোনো কথা নাই। আমি যে পেজটা দিলাম উনি বুঝা আমাকে রিপ্লাই দিল এখানে মাজার পাকা করার সম্পর্কে কোনো কথা নাই। তখন আমি বুঝলাম ভাই সাহেব কিতাব বুঝে নাই, তখন আমি কি করছি, আমার এই ছাত্র ভাইরা বলতে পারবে, যুবকরা বলতে পারবে, ওই পেজটার মধ্যে একটা সিস্টেম আছে, কোন এবারটা এটা আমি এইভাবে দাগ দিয়ে দিছি, এইভাবে যে এইটুকু একটু মনোযোগ দিয়ে পড়েন, যদি পড়তে না পারেন মুহাক্কিক আলেমের কাছে গিয়ে এবারটা বুঝে আসেন। এখন যখন আমি আঙ্গুল দিয়ে ওই যে লাল দাগ দিয়ে দিছি, এই এবারটুকু পড়েন, আমার কাছে সেই ডকুমেন্টগুলি আছে আমার হোয়াটসঅ্যাপে, দেওয়ার পরে এখন আর এই এবারত নিয়ে কথা বলে না, হাদিসে আছে, এইটা আছে, সেইটা আছে, অন্যগুলি বলতেছে। আমার তো আর তার এত তর্ক করার দরকার নাই, আমি তো তার সাথে হোয়াটসঅ্যাপে এত অ্যাভেলেবেল টাইম নিয়ে তর্ক করার সময়ও নাই। সে চাইছে ফতোয়া স্বামীতে আছে কিনা, সে নিজে হানাফি কওমি মাদ্রাসার আলেম, আমি দেখাইলাম, কিতাব দেখাইছি, এবারত বুঝে না, পরে দাগায় দিছি, হয়তো কোনো আলেমের কাছ থেকে বুঝছে যে আসলেই তো ঠিক, এই কিতাবও তো আছে, এখন এই দলিল দিয়ে তো পারবে না, আরেকদিকে দৌড় দিছে, এদিকে তো পারবো না। এই জন্য আমি বলছি, শুনুন, আহলে সুন্নাত ওয়াল জামাত নতুন করে প্রতিষ্ঠা করা লাগবে না। পৃথিবীর যত ইমাম আছে, যত মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুজাদ্দিদ, মুজতাহিদ, যত ওলিয়া উলিয়া আছে, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাও তাদের পথে আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনি নতুন দল নিয়ে আসবেন, আইনে ভেজাল লাগবে, কারণ আপনার সাথে পুরানটার মিলবো না, আমাদেরটা পুরান, আমাদের যেটা ধরবেন এটা আগের সাথে মিলবো। আপনি কি ধরবেন? মিলাদ ধরবেন। আজ থেকে 1000 বছর আগের ইমামরা মিলাদ পড়ছে, আমি দেখাই দিব। 1200 বছর আগের কিতাবের মধ্যে মিলাদের কথা আছে, আমি দেখাই দিব। আমাদেরটা পাবেন, কারণ আমরা একটা নতুন না। আপনি বলবেন সিন্নি খাওয়া, সিন্নির দলিল দেখাই দেবো 1000 বছর আগের কিতাবে। আপনি কি বলবেন? আপনি যেটা ধরবেন আমাদের সুন্নিদের প্রত্যেকটা দলিল আমরা আগে দেখাইতে পারবো, কারণ এটা আমাদেরটা নতুন না, আমরা এটা বানাইছি না, এটা আগের থেকে আইছে। আপনারটা নতুন, এই জন্য দলিল পাওয়া যায় না। রাগ করতেছেন নাকি? রাগ করেন না, আজকে একটু করা কথাই হোক, করা কথা না বললে হবে না। ইসলাম যেমন ধরেন কুকুর বা শুকর এগুলো হারাম, কেউ যদি ইসলামী কুত্তা লেখে তাহলে এটা হালাল হয়ে যাবে? কুকুর তো কুকুরই, এটা ইসলামী লাগাইলেও কুকুর, ইসলামী না লাগাইলেও কুকুর। মনে রাখবেন, ইঙ্গিতে কথা বলতেছি, না বুঝলে আমাদের কিছু করার নেই। আমাদের দায়িত্ব জাস্ট আপনাদের বুঝাই দেওয়া, জানায় দেওয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা মদিনাওয়ালার দল, চিরদিন এটা সুন্দর থাকবে, একেবারে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে তখন উনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আজকের এই মাহফিল আমাকে বিষয় দেওয়া হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু বলার জন্য। গৌসে পাকের মাজার এই তো মাস খানেক হইল জিয়ারত করে আসলাম। গতকালও লাইভ ভিডিওর মাধ্যমে আমি গৌসে পাকের মাজার শরীফ দেখেছি। সেখানে আমাদের দেশীয় কিছু প্রবাসী ভাইয়েরা আছে, তারা আমার দেখায়, আমি মাঝে মধ্যেই গৌসে পাকের মাজার শরীফ দেখার সুযোগ হয়। হুজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সম্পর্কে যখন একটা কথা আসে সাথে সাথেই কিছু ভাইদের একটা প্রশ্ন জন্মায়, উনি ওলি ঠিক আছে, কিন্তু গাউসুল আজম বলা যাবে না, শিরিক হয়ে যাবে। এই ধরনের বক্তব্য ইউটিউবে ঢুকলে পেয়ে যাবেন, গাউসুল আজম বলা যাবে কিনা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ বহু বক্তা আছে, তারা এই গাউসুল আজম শব্দটাকে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে মানায় না, বা এটা মানতে রাজি না, এটাকে শিরিক মনে করে। আমি আজকে ক্লিয়ারলি বলে দেই, গৌস শব্দটা একজন আল্লাহর ওলির লকব,
এটা আল্লাহর নাম না। আল্লাহর 99 নামের মধ্যে কোথাও আমার আল্লাহর গৌস কোনো নাম নাই। আল্লাহর নাম হলো নাসির। আল্লাহর নাম কি? নাসির, মানে সাহায্যকারী। গৌস শব্দের অর্থ সাহায্যকারী, আরো অনেক অর্থ আছে।